হ্যালো বন্ধুরা, চলে এসেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। কালকে একাদশী ছিলাম, তার জন্য সকালবেলা স্নান করে ঠাকুরের জন্য ফল কেটে নিচ্ছি। ভেবেছিলাম আমি ভাতের ভোগ দেবো, কিন্তু সেটা আমি বানাতে পারিনি, যেহেতু বলছি কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ, তাই সেটা বানানো হয়নি। তাই ফলগুলো কেটে নিচ্ছি। দেখো, ফলগুলো প্রথমেই ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে এনে এক একটা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে তারপরে আমি পুজোটা দেবো। ফলগুলো কাটা হয়ে গেলে আমি পুজোয় বসবো। সকাল সকাল চান করে তাই পুজো দিতে বসে গেছি। ফলগুলো দেখো কাটা হয়ে গেছে, এখন আমি ফলগুলো গুছিয়ে নেব। দেখো, ফলগুলো গোছানো হয়ে গেছে, এখন আমি পুজোয় বসে যাব। দেখো, আমি থালাটা রেখে দিয়েছি। আর এই যে ঠাকুরটা আমার হাতে দেখছো, আমি যখন বড় মায়ের মন্দিরে গিয়েছিলাম তখনই আমি এটা নিয়ে এসেছি। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দের, খুবই ভালো। এখন আমি পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে দেখো ফুলগুলো সাজিয়ে দিচ্ছি ঠাকুরের আসনে। এখন ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নেব। জ্বালানো হয়ে গেলে আমি পুজোয় বসে যাব। ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, রেখে দিয়েছি, এবার বসে যাব পুজোয় আমি। হয়ে গেছে, এবার পুজোয় বসবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জায়গাটা যে আমি বসে আছি, এই জায়গাটা যে আমাদের দীক্ষা নেওয়ার সময় যে মন্ত্রটা দিয়েছিল, বীজ মন্ত্র বলে, সেটা আমি জপ করছিলাম। আর আমি জানি যে ওটা নাকি জোরে জোরে বলতে নেই, তাই আমি আস্তে আস্তেই বলছিলাম। জয় রাধে গৌর প্রেমানন্দে, একবার বলো হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে 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 জয় রাধে রাধে জয়। হয়ে গেছে এখন আমার পুজো দেওয়া। ঠাকুরের ভোগটা এখন সবাইকে দেব। আজকে আমি চেয়েছিলাম যে ঠাকুরের জন্য একটু ভাতের ভোগ বানাবো, আমি রান্না করতে পারিনি আজকে, তাই জন্য আমার শরীরটা ভালো না বলেছিলাম, তাই এখন সবাইকে প্রসাদটা দিয়ে দেব। তাই ফলই কেটেছিলাম, আর ভাতের ভোগটা বানানো হয়নি, কারণ বললাম তো আমার শরীরটা ভালো না, কিছুদিন হলো শরীরটা খুবই খারাপ যাচ্ছে, তাই আর কিছু করতে পারছি না। তাই এখন সবাইকে প্রসাদটা দেবো। আমার দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি প্রসাদটা নিয়ে যাব, সবাইকে প্রসাদটা দেব। প্রসাদটা দিয়ে তারপরে আমি কিছু একটু খাবো। আমি হয়তো এই কয়েক ঘন্টা পুজো দিয়েছি, বাট কয়েক ঘন্টা পুজো দেওয়ার জন্য মনে এতটা শান্তি, আমি খুবই সমস্যায় ভুগছি, খুবই সমস্যা হচ্ছে, বাট পুজো দেওয়ার পরে খুবই শান্তি আর খুবই ভালো লাগছে। আমি একটাই কথা বলবো, যে যতই সমস্যা হোক জীবনে, যাই হয়ে যাক না কেন, ঠাকুরের চরণে পড়ে থাকবে, সবকিছু ঠিক হতে বাধ্য, সবকিছু ঠিক হয়েও যাবে, সবকিছু ভুলে যেতে, সবকিছু করার জন্য, সবকিছু হওয়ার জন্য সবকিছুই ঠিক হয়ে। তাই আমি একটাই কথা বলবো, জীবনে যতই ঝড় আসুক আর যাই আসুক না কেন, সবসময় ঠাকুরকে ডাকবে। আর ঠাকুরকে ডাকলে এমন কিছু নেই যে এই পৃথিবীতে হয় না। আমি মনে করি যে সবকিছুর থেকে এই একটাই জিনিস, জানো তো, আমাদের জীবনে অনেক সময় সমস্যা, দেখো আমরা কোনো কিছুকে একটাকে ভালোবাসলে অনেক কষ্ট পাই, যখন সেই মানুষটা বা কোনো কিছু আঘাত পাই,
বাট ঠাকুরকে ভালোবাসলে আমাদের জীবনে কখনো কোনো কষ্ট আসবে না। আর আমি চাইবো যে হ্যাঁ, সবাই কাজে ব্যস্ত থাকা হয়, কাজ তো করতেই হবে, জীবন মানে সংগ্রাম, সংগ্রাম তো করতেই হবে। তারপরেও আমি চাইবো যে সব সময় যেখানেই থাকো না কেন তাকে স্মরণ করবে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে।